হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেলে। আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। সো আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমিও এগোতে পারি। তো শুরু করা যাক। শিব পুজোর উপোস করেছিলাম সকালে, তাড়াতাড়ি কাজ করে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য। আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব একটা দূরে নয়, বেশ কাছেই। টোটো গাড়িতে করেই চলে এসেছি। গঙ্গায় ঢোকার রাস্তাতে লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। টোটো থেকে নেমেই দেখি কত গাড়ি, বুঝতেই পারছি বেশ ভিড় হবে। আর এইদিকে দেখুন কত বড় প্যান্ডেল হয়েছে। এখানে বাবা ভোলানাথের মূর্তি তুলেই পুজো হয় প্রতিবার। বন্ধুরা দেখুন বাবার মূর্তিটা কত বড়। বাবাকে প্রণাম করে চলে গেলাম স্নান করতে। এসে দেখি এত ভিড়, আপনারাও দেখুন কত ভিড়। আমি তো ভিড় দেখে ভাবলাম স্নান করব কি করে, হয়তো নামতেই পারবো না, কিন্তু কি করার, স্নান তো করতেই হবে। তাই স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমাদের এখানে একটা জিনিস ভালো, ড্রেস চেঞ্জ করার জন্য রুম আছে। ওপরে চলে আসলাম। আর এই যে বট গাছের নিচে শিবলিঙ্গ আছে, এখানে জল ঢালবো। তো ফার্স্টে মা গিয়েছিল জল ঢালতে, মার হয়ে গিয়েছে জল ঢালা। এই যে এবার আমি জল ঢেলে নিচ্ছি। জল ঢালা কমপ্লিট, বাড়ি চলে আসছি। এবার রেডি হয়ে নেব পুজোর জন্য। এবছর পুজো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যাদের বাড়ি পুজো দিতে যাব সে দাদা বলে গিয়েছে 3টের সময় পুজোতে বসবে। দাদাদের বাড়িতে মা মনসার পুজো মূর্তি তুলেই হয় প্রতি বছর এই দিনেই। তো ফার্স্টে মা মনসার পুজো ও পরে ভোলানাথের পুজো হবে। এইদিকে আমি রেডি হয়ে গিয়েছি। আমার মেয়ে শুধু বাবা আর দাদা বলতেই শিখেছে। এই যে চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো চলে এসেছি, এসে দেখি মা মনসার পুজো শুরু হয়ে গিয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, দেখুন বাবা ভোলানাথকে। তো এই সময় বেশ ভিড় হয়েছিল, তো ভিডিও করতে পারিনি। আমি পুজো দিয়ে ফল প্রসাদ নিয়ে চলে এসেছি। আমার মেয়ে ছোট, তাই একবারেই জল ঢেলে চলে এসেছি, সারা রাত আর ছিলাম না। পরের দিন সকালে স্নান করে আবার জল ঢেলে নিয়েছি। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।